কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসছেন, মঞ্চে যাবেন তিনি তার আগে তার হাত নাড়িয়ে জনগণকে শুভেচ্ছা জানালেন। এখন সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন, সেই সাথে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাঁটি হাঁটি পা পা করে কিন্তু যাচ্ছে যে বিএনপির এই কাউন্সিলর সম্মেলনে জাতীয় সঙ্গীত এর মাধ্যমে পতাকা উত্তোলন করার মাধ্যমেই তিনি আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উদ্বোধন ঘোষণা করবেন। আসলে খুবই দরুন আছে সচিব সবাইকে কিন্তু হাতে হাতে চলেছেন একসঙ্গে সবাই আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব শরীফুল আলম বিগত 15 বছর এই আওয়ামী ফ্যাসিস্টদের অত্যাচারে নির্যাতিত, বিপর্যস্ত, কারানিগৃহীত, নিহত, শাহাদাত বরণকারী অসংখ্য নেতা কর্মীদেরকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে
যিনি এই শরীয়তপুর, আমি দুঃখিত, কিশোরগঞ্জ জেলাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন আমাদের সেই নেতা জনাব শরীফুল আলম। মঞ্চে ভূমিষ্ঠ আছেন আমাদের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির একজন পতিত দেশার নেতা, যিনি অসংখ্যবার কারাবরণ করেছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। মঞ্চে ভূমিষ্ঠ আছেন আমাদের বিএনপি আর একজন অকুতোভয় নেতা, যিনি ছাত্র জীবন থেকে সংগ্রাম করে আজকে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহাসচিব নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন। আমাদের আরেকজন যুগ্ম মহাসচিব, যিনি তার কাজের মধ্য দিয়ে এবং যার আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন, ইমরান সাহেব প্রিন্স। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন যোদ্ধা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়াও মঞ্চে ভূমিষ্ঠ আছেন আমাদের এই বিভাগের কেন্দ্রের এবং কেন্দ্রের কার্যকরী সংসদের সদস্যবৃন্দ, এই বিভাগের নেতৃবৃন্দ এবং জেলার বিশিষ্ট নেতৃবৃন্দ, যারা এই 15 বছর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, এই যে ছেলেরা, এই যে সামনের ছেলেরা, তোমরা যদি কথা বন্ধ না করো, হইচই বন্ধ না করো, আমি গিয়ে বসে যাবো। আমি দেখতে পাচ্ছি কিছু লাল টুপি এবং হলুদ টুপি পরা কর্মীরা, তারা অযথা কথা বলছে, হইচই করছে। প্লিজ প্লিজ, নেতৃবৃন্দ কারা আছেন এদের সঙ্গে, আপনাদের কর্মীদেরকে বিরত করুন। এটা শৃঙ্খলা নয়, শৃঙ্খলাবদ্ধ হন এবং কথা বলা বন্ধ করুন। বাস হয়ে গেছে। এই যে হলুদ ক্যাপেরা, চুপ করুন আপনারা প্লিজ। আপনাদের কিশোরগঞ্জের অসংখ্য নেতা কর্মী অসংখ্যভাবে নির্যাতিত হয়েছে। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে, যিনি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা করেছেন 47 বছর আগে, যিনি বাংলাদেশকে একটা নতুন অস্তিত্ব দিয়েছেন, বাংলাদেশের প্রতিষ্ঠা করেছেন, তিনি বাংলাদেশকে আজকের আধুনিক বাংলাদেশে পরিণত করবার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বন্ধুগণ, সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলন কোন সাধারণ সম্মেলন নয়। এই সম্মেলন আজকে একটা 15 বছর পরে, ফ্যাসিস্টের হাতে নির্যাতিত নিপীড়ন হওয়ার পরে, গণতন্ত্রের ধ্বংস করার পরে, আমরা যখন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে
বিএনপির অজস্র ত্যাগের মধ্য দিয়ে আমরা যখন একটা নতুন একটা সুযোগ সৃষ্টি করতে পেরেছি, সেই সুযোগকে কাজে লাগানোর সম্মেলন। আজকে আপনাদের মনে রাখতে হবে যে অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই সুযোগ পেয়েছি। আমি আজকে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই নেত্রীকে, সেই মহিষী নারীকে, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে এই জাতীয়তাবাদী দলের পতাকা তুলে ধরেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা তুলে ধরেছিলেন, গণতন্ত্রের পতাকা তুলে ধরেছিলেন। সেই মহান নেত্রী দীর্ঘ 9 বছর রাজপথে সংগ্রাম করে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছেন। আমি আজকে সম্মান জানাতে চাই এই মঞ্চ থেকে আমাদের নেতা, যিনি আমাদের এই দুঃসময়ে শুধু 1,000 মাইল দূরে থেকে আমাদেরকে যিনি সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন, নিজে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতিত। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সব ভাইদের, সহকর্মীদের যারা এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছেন, তাদের সেলুট জানাই। আমি সেলুট জানাই জুলাইয়ের আমাদের সেই সব ছাত্র জনতা যারা আমাদের এই ফ্যাসিস্ট শক্তিকে দেশ থেকে তাড়িয়ে আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ আবার তৈরি করবার সুযোগ। বন্ধুগণ, আরে বাবা, তোমাদের কথা শুনবো না আমি কথা বলবো? আপনি দয়া করে বন্ধ করেন। এই আপনারা বন্ধ করেন একেবারেই। আপনারা দয়া করে শান্ত থাকেন। আপনারা আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন সম্মেলন করার জন্য, দয়া করে সেটুকু সম্মান প্রদর্শন করেন। এখানে ভাই ভাই স্লোগান দিলে সেই সম্মেলনের মর্যাদা থাকে না। এখানে স্লোগান হবে জিয়া রহমানের, এখানে স্লোগান হবে খালেদা জিয়ার, এখানে স্লোগান হবে তারেক রহমানের। থামেন 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 থামেন। আপনাদের নেতৃত্বের নির্বাচন হবে পরে, তখন স্লোগান দিয়ে দয়া করে থামেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আপনাদের এই বিএনপি 47 বছরের পুরনো রাজনৈতিক দল। এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই কথাগুলো বলার প্রয়োজন এই জন্যেই যে আপনাদের জানা উচিত আজকে তরুণদেরকে যে কি অবস্থার প্রেক্ষিতে বিএনপির জন্ম হয়েছিল। বিএনপির জন্ম হয়েছিল সে 1971 সালে। আমরা যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, আমাদের লক্ষ লক্ষ ভাই সেদিন শহীদ হয়ে গিয়েছিল এই স্বাধীনতার জন্য। আমাদের অসংখ্য মা বোন তাদের চিরতাহানি হয়েছিল। সেই সময় স্বপ্ন ছিল শহীদ জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবার। স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার। স্বপ্ন ছিল একটা আধুনিক একটা বাংলাদেশ নির্মাণ করবার। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য শহীদ জিয়া এই দল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য নেতৃত্বে যে দেশে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল, লঙ্গরখানায় এক টুকরো রুটির জন্য কারাকারি করতো কুকুরের সঙ্গে। সে সময়ে বাসন্তী, রংপুরের বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় পায়নি, মাছের জাল দিয়ে সেটা লজ্জা নিবারণ করেছিল। সেই অবস্থা থেকে
পট পরিবর্তনের পরেই শহীদ জিয়াউর রহমান যখন দায়িত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার, তখন তিনি বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে বদলে দিয়েছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, অনেকে বলছে সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ নির্বাচন দিয়েছিলেন, জনগণের ভোটের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেদিন এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম তাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তার আগে শেখ মুজিবুর রহমান সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, মাত্র 4টি পত্রিকা চালু রেখেছিলেন। এই কথাগুলো বলা দরকার, আপনাদের জানা দরকার, বিশেষ করে তরুণদেরকে বলছি। এই স্বাধীনতা পাওয়ার পরে তিনি বাংলাদেশকে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। তিনি 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন তিনি দেখিয়েছিলেন। তার সময়ে কৃষিতে তিনি বিপ্লব নিয়ে এসেছিলেন। খাল কাটা কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ এবং কৃষকদের মাঝে মাইলের পর মাইল হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে গঞ্জে খামারে গিয়ে তিনি কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন আরো বেশি করে ফসল পাওয়ার জন্য। যার ফলে কি হয়েছিল, 1976 সালেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছিল। যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন শেখ মুজিবের আমলে যে বাংলাদেশ একটা সয়াবিন ঝুড়ি, বটমলেস বাস্কেট, ওখানে যা দাও তাই পড়ে যায়। সেই বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনার একটা রাষ্ট্রে পড়তে করেছিলেন। এবং তখন তার এই কাজ দেখে বিশ্বের যে সমস্ত যারা প্রচারক ছিলেন, যারা বই লিখতেন, গবেষক ছিলেন, তারা বললেন শহীদ জিয়া না থাকলে এই দেশটা আফগানিস্তান বা লাইবেরিয়ায় পরিণত, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সেই শহীদ জিয়ার দল আমরা। তিনি প্রত্যেকটা ফ্যাক্টরিতে 3 শিফটের উৎপাদন শুরু করেছিলেন। তিনি ছাত্রদেরকে, সকল মানুষকে শিক্ষিত করবার জন্য ক্লাস 10 অর্থাৎ SSC-তে 50 নম্বর দিয়েছিলেন যে একজন ব্যক্তিকে শিক্ষিত করতে পারবে, শিক্ষিত করতে স্বাক্ষর দান দিতে পারবে, তাকে 50 নম্বর দেওয়া হবে। তিনি মহিলাদেরকে সামনে নিয়ে এসেছিলেন, তিনি মহিলাদেরকে চাকরি দেওয়া শুরু করেছিলেন, তিনি মহিলাদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। নারীর যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিশ্চিত করবার জন্য তিনি মহিলা অধিদপ্তর গঠন করেছিলেন। শহীদ জিয়া সেই ব্যক্তি যে স্বাধীনতাকে মর্যাদা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা আলাদা মন্ত্রণালয় তৈরি করেছেন। বন্ধুগণ, এই কথাগুলো আমি এই জন্য বলছি, আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি 47 বছর যা কিছু ভালো তার সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। যখন শাহাদাত বরণ করলেন শহীদ জিয়া, তাকে যখন নির্মম ভাবে এই বাংলাদেশের শত্রুরা হত্যা করলো, তখন সবাই ভেবেছিল বাংলাদেশ গেল, বিএনপি গেল। চট্টগ্রামের সাকির হোসেন থেকে হত্যা করেছিল, কিন্তু সেই পতাকা, স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা যদি হাতে তুলে নিলেন তারই সহধর্মিনী, যিনি কোনদিন রাজনীতি করেন, তিনি গৃহবধূ ছিলেন। তিনি পতাকা তুলে নিয়ে সারা বাংলাদেশে চারণ কবির মতো গান গাইতে শুরু করলেন, গণতন্ত্রের গান। আর সেই গণতন্ত্রের গানেই দীর্ঘ 9 বছর হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারকে লড়াই করেছেন,
রাজপথে সংগ্রাম করেছেন এবং এখানে অনেক নেতা আজকে এখানে উপস্থিত আছে, তারা এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। সেই মহিষী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশকে বদলে দিতে শুরু করলেন। তিনি যখন 1991 সালে রাষ্ট্রপতির দায়িত্বে আসলেন, বিএনপি রাষ্ট্রপতির দায়িত্ব পরীক্ষা অবাধ নির্বাচনের মধ্য দিয়ে, তখন তিনি বাংলাদেশের উৎপাদন উন্নয়নের হার এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তখন বাংলাদেশকে বলা হতো ইমার্জিং টাইগার, একটা উদীয়মান ব্যাঘ্র। সেদিন বাংলাদেশের উৎপাদন বেড়ে গিয়েছিল, নতুন নতুন করে বিনিয়োগ হচ্ছিল, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছিল। ক্লাস 12 পর্যন্ত মেয়েদের তিনি বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। মেয়েদের জন্য তিনি বিশেষ কোটা সিস্টেম করেছিলেন বিভিন্ন চাকরিতে, এবং পুলিশে, আনসারে সব জায়গায় মেয়েদের চাকরির ব্যবস্থা করেছে। বন্ধুগণ, সেই কথাগুলো আমাদের বারবার বলা উচিত। আমরা সেই দল যেন উড়ে এসে জুড়ে বসেনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। আমাদের যে নেতা জিয়াউর রহমান আমাদের এই দেশকে স্বাধীন করেছেন বন্ধুগণ, ওইটা আমাদের গর্ব। 1971 সাল আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন আমাদের নেত্রী আমাদেরকে সামনের দিকে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট দিয়েছেন। আর আমাদের নেতা যাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে শারীরিক মানসিক ভাবে নির্যাতিত করে 111 নিয়ে এসে তাকে নির্বাসিত করেছিল, সেই নেতা আবার সেই গণতন্ত্রের স্বপ্ন দিকে লড়াই করে আপনারা এখানে উপস্থিত আছেন। হাজার হাজার মানুষ তারা নির্যাতিত হয়েছেন, জেলে হয়েছেন, মিথ্যা মামলায় পড়েছেন। আপনারা অসংখ্য মানুষের নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অথচ আপনার দমেননি, কোনোদিন মাথা নত করেননি। আমি নিজেই জানি আপনারা রাস্তাঘাট আটকে দিয়েছেন সে আন্দোলনের সময়, ঠিক না? ঠিক, সে কথা ঠিক। সেই দলের সদস্য আপনারা, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ওলেমা দল, অন্যান্য সমস্ত দল বিএনপির সঙ্গে একজোট হয়ে আপনারা সেই লড়াই লড়েছেন, ঠিক না? আপনারা সেই দলের গর্বিত সদস্য, তাই না? আপনাদের কোনো ভয় পাওয়ার আছে? আজকে যে সুযোগ এসছে, যাকে নির্বাচনের মধ্য দিয়ে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার, সেই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি। আছে? দুই হাত তুলে দেখান। বিএনপি কে আপনারা কেউ লেট ডাউন করতে দেবেন, নামতে দেবেন? বিএনপির পক্ষে সবাই দাঁড়া। আর এই যে কথাবার্তা বলে, অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পেরেছে? যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারাই শেষ হয়ে গেছে, তারাই পালিয়ে গেছে। এই দাঁড়াও, কে কাদের স্লোগান? কাদের স্লোগান হচ্ছে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। মিছিল এখন বন্ধ করো। ভাই, ভাই নাই, ভাই কোনো স্লোগান নাই, এই ভাই নাই, বারবার বলছি, কোন ভাই নাই। একজন নেতা জিয়া রহমান, নেত্রী খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান। নেতা আছে? আছে? কোন সে নেতা? কোন সে নেতা? কোন সে নেত্রী? কোন সে নেত্রী? আমাদের প্রতিষ্ঠাতা,
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? কে? শহীদ জিয়া। অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সুস্থ হয়ে আমাদের মাঝে এসেছেন, এখন তিনি আরো বেশি জীবন ফিরে পাক, আর অতি দ্রুত আমাদের নেতা তারেক রহমান আমাদের মধ্যে ফিরে আসুন। এই হবে আমাদের আজকের জীবন। এই বলে আপনাদের এই সম্মেলন সফল হোক, এটা আমি যে আপনাদের সম্মেলন উদ্বোধন করছি। ধন্যবাদ। কিন্তু একটা কথা শোনেন, যে নেতার নামে স্লোগান দেবেন সেই নেতার মাইনাস হবে, কোন স্লোগান হবে না নেতাদের নামে। যে নেতার নামে স্লোগান হবে তার বাঘ কাটা যাবে, উনি নেতা থাকবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।